হ্যালো এভরিওয়ান, আমি সামিয়া জিবি। আশা করছি সকলেই ভালো আছো। সো আজকে আমরা কথা বলতে যাচ্ছি প্রোক্রাস্টিনেশন নিয়ে। প্রোক্রাস্টিনেশন অর্থ হচ্ছে কোনো কাজ নিয়ে গড়িমসি করা অথবা কোনো কাজকে ফেলে রাখা। আর গ্রিক দার্শনিকরা একে বলে থাকেন আর্কুশিয়া, যার অর্থ হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অভাব। আমরা সকলেই জীবনে কোনো না কোনো এক সময় হলেও প্রোক্রাস্টিনেশনের শিকার হয়েছি। কারণ আমরা অনেক সময় চিন্তা করি যে এই কাজটার জন্য আমার হাতে হয়তো অনেক সময় আছে, তাই আমরা কাজটা ফেলে রাখি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা কাজটা সঠিক সময় মতো করতে পারি না। পরবর্তীতে এমনও হয়ে যায় যে আমরা কাজটি আর সম্পূর্ণই করি না। আমরা সকলেই জানি যে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা সময়কে আমাদের চিন্তা করা উচিত যে এটি আমাদের অমূল্য রতন। আর আমরা যদি আমাদের অমূল্য রতনকে অপচয় করে ফেলি, তাহলে আমরা আমাদের জীবনের অনেক লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে অনেকটা দূরে সরে যাব। আর আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে চাই, তাহলে আমাদের জীবন থেকে প্রোক্রাস্টিনেশনকে দূর করতে হবে। আমরা যদি প্রোক্রাস্টিনেশনকে দূর করতে চাই, তাহলে আমাদের কি কি করণীয়? আগে আমাদেরকে জানতে হবে যে প্রোক্রাস্টিনেশনটা আসলে কেন হয়। প্রোক্রাস্টিনেশনটা আসলে বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ হয়ে থাকতে পারে। আমরা চিন্তা করব যে বেসিক আমরা স্টুডেন্ট লাইফে যেগুলো নিয়ে সাফার করছি সেগুলো নিয়ে চিন্তা করি। যে অনেক সময় দেখা যায় যে টিচার আমাদেরকে একটা হোমওয়ার্ক দিল, সেটা আমরা করলাম না। কেন করলাম না? আমরা চিন্তা করি যে ওই টিচারের ক্লাসটা তো নেক্সট উইক, আমরা আমাদের হাতে অনেক সময় আছে, তাই আমরা কাজটা করি না। অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি এই কাজটা অনেক কঠিন, আমরা এটা পরে করি, কঠিন বলে ফেলে রাখি। অনেক সময় এরকম হয় যে এই কাজটা অর্ধেক করে ফেলেছি, পরে চিন্তা করি না, এই কাজটা করার আমার মুড নেই, অথবা এই কাজটা আমি এখন সম্পন্ন করব না, আমার ইচ্ছা নেই, তাই আমরা কাজটা ফেলে রাখি। তাই পরবর্তীতে দেখা যায় যে আমরা কাজটা আর সম্পন্ন করার সময় পাই না, আমরা অন্য অনেক কাজে ব্যস্ত হয়ে যাই। তাই সময়ের কাজ যদি সময় সেরে ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ওইরকম প্রেশারটা ক্রিয়েট হবে না। প্রোক্রাস্টিনেশনের ফল সবসময় খারাপই হয়, কেননা আমরা যদি কোনো কাজকে ফেলে রাখি, সেটা নিয়ে আমাদের টেনশন হয়। পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে যখন সময় কমতে থাকে, আমাদের টেনশন বাড়তে থাকে, আমরা তাড়াহুড়ো করে কাজটা করার চেষ্টা করি। আমরা এক সপ্তাহের একটা কাজ মাত্র একদিনে করার চেষ্টা করি। তার কারণে কাজে অনেক ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে এবং কাজটি সঠিক সময় সম্পন্ন করতে পারি না। তাই প্রোক্রাস্টিনেশনকে দূর করার জন্য আমরা কিছু নিয়মকানুন মেনে চলতে পারি। তাই আমাদের সকলের উচিত যে প্রথমে একটি লক্ষ্য অর্জন করা, লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো কাজ করতে নিব অথবা কোনো কাজ করার আগে যদি আমাদের মাথায় আসে যে যদি কাজটি আরেকটু আগে শুরু করা উচিত ছিল, অথবা আরেকটু আগে শুরু করব, অথবা আজকে শুরু করার দরকার, তখনই আমাদের মাথায় আনতে হবে যে এই কাজটি আমি এখনই শুরু করব এবং কাজটির প্রতি আমাদের একটি আগ্রহ জাগ্রত করতে হবে। আমাদের দ্বিতীয় পদক্ষেপটি হতে পারে যে কোনো কাজকে আমরা করার সময় বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারি। তার কারণে আমাদের সময়ও বেঁচে যাবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের তৃতীয় পদক্ষেপটি হতে পারে যে আমরা চিন্তা করব যে প্রোক্রাস্টিনেশন হচ্ছে একটি অভ্যাসের মতো। আমরা যদি এটিকে দূর করতে চাই, তাহলে অনেকটা সময়ের প্রয়োজন, আমাদের ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে এটি থেকে দূরে সরে আসতে হবে, সময়ের কাজ সময়ে করার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা আমাদের জীবনের একটি লক্ষ্যে পৌঁছাতে পারবো। তারপর আমরা সবসময় চিন্তা করব যে আমরা যদি কোনো একটি ছোট কাজ শেষ করে থাকি, তারপর নিজেকে পুরস্কৃত করার চেষ্টা করব, যার কারণে আমাদের মধ্যে একটি অনুপ্রেরণা জাগবে, আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকমের আনন্দ সৃষ্টি হবে। অবশেষে আমরা একটি কথা বলতে পারি যে একদিন নয়, আজই। এই মন্ত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে প্রোক্রাস্টিনেশনকে কখনো স্থান পেতে দিতে পারবো না এবং আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাবো এবং বিভিন্ন জায়গায় জীবনে সফলতা অর্জন করতে পারবো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।